আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 6-এর বাংলা বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা বাংলা বিষয়ের একটি গল্প শঙ্কর সেনাপতি লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায়। এই গল্পটি থেকে সামনের পরীক্ষায় কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর করতে হতে পারে। সেই রকমই অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি। তোমরা খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি দেখো এবং বাড়িতে তৈরি করো, কারণ এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 2 নম্বর করে। প্রথম প্রশ্ন, পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সব সময়ে উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা কেন বলা হলো? উত্তর, এখানে বলতে বঙ্গোপসাগরের তীরবর্তী প্রায় 5-7 মাইলের মধ্যে আকন্দবাড়ি স্কুলের কথা বলা হয়েছে। সমুদ্রের ঢেউ সারাক্ষণ তার তীরে তীব্র বেগে আছড়ে পড়ে। বিশেষত বর্ষাকালে সমুদ্রের ঢেউ হয় আরও জোরালো। তখন সমুদ্রের আশেপাশের অঞ্চলের হাওয়া কখনো কমে, আবার কখনো খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। তাই এখানে বাতাসকে পাগলা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন। গল্পের বিভীষণ দাস এর পরিচয় দাও। এমু পাখি ছাড়া গল্পে আর কোন কোন পাখির উল্লেখ আছে? উত্তর, গল্পে বর্ণিত বিভীষণ দাস আকন্দবাড়ি বিদ্যালয়ের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক। গল্পের বর্ণনা থেকে বোঝা যায় তিনি একজন আদর্শবাদী শিক্ষক। শঙ্কর তাঁর ক্লাসে পড়াশোনায় মন দিচ্ছে না দেখে প্রথমে তিনি বিরক্ত হন, কিন্তু পরে শঙ্করের প্রকৃতি প্রেম ও ভাবুক প্রকৃতির পরিচয় পেয়ে তিনি খুশি হন এবং শঙ্করকে উৎসাহ দেন। এর থেকে তাঁর উদার মানসিকতার পরিচয় পাওয়া যায়। এমু পাখি ছাড়াও আলোচ্য গল্পে শঙ্খচিল, বাজপাখি, মাছরাঙা, হাঁড়ি চাচা, ডৌখোল, পানকৌড়ি প্রভৃতি পাখির প্রসঙ্গ এসেছে। 3 নম্বর প্রশ্ন, শঙ্কর বুঝল কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। কে এই শঙ্কর? তার স্বভাবের প্রকৃতি কেমন? তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, এটা সে কিভাবে বুঝতে পারল? উত্তর, শঙ্কর আকন্দবাড়ি স্কুলের 5ম শ্রেণীর এক ভাবুক প্রকৃতির ছাত্র। শঙ্করের স্বভাব কল্পনাপ্রবণ প্রকৃতির। সে স্বপ্ন দেখতে ভালোবাসে। এছাড়াও প্রকৃতি ও পাখিদের প্রতি তার বিশেষ ভালোবাসা আছে। একদিন ক্লাস চলাকালীন প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস এমু পাখি সম্পর্কে আলোচনা করছিলেন, কিন্তু শঙ্কর তখন এক মনে জানালা দিয়ে বাইরের নারকেল গাছের মাথার ওপর দিয়ে ভেসে বেড়ানো শঙ্খচিলদের দিকে তাকিয়েছিল। তার পড়ার প্রতি অমনোযোগিতা লক্ষ্য করে বিভীষণ দাস তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কী পড়াচ্ছিলেন। উত্তরে শঙ্কর এমু পাখি সম্পর্কে কিছু ভুল তথ্য দেয়। শঙ্করের এই মন গড়া উত্তরে বিভীষণ মাস্টারমশাই বিদ্রূপের সুরে জিজ্ঞাসা করেন, এমু পাখি দেখতে কেমন? তখনই শঙ্কর বুঝতে পারে তার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। 4 নম্বর প্রশ্ন, এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি লেখো? উত্তর, শঙ্করের বর্ণনায় এমু পাখি ছিল গাঢ় ছাই রঙের বাজপাখির চেয়েও বিরাট এক পাখি। পাখিটা উড়ে যেতে যেতে
ডানায় বাতাস কাঁটার শব্দ হয়েছিল। সেটা তাদের গ্রামের ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। কিন্তু প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস বলেছেন, এমু পাখি গ্রামাঞ্চলে থাকে না, তারা থাকে এখান থেকে বহু দূর আন্দিজ পর্বতমালায়। দৌড়বাজ এই পাখি উড়তে পারে না। তাহলে বোঝা যাচ্ছে শঙ্করের স্বপ্নে দেখা এমু পাখির সঙ্গে বাস্তবের এমু পাখির শুধু আকারে মিল ছিল। 5 নম্বর প্রশ্ন, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? উত্তর, অপেরা বলতে বোঝায় এক বিশেষ ধরনের যাত্রাপালা যেখানে গানের মধ্যে দিয়ে বিভিন্ন সংলাপ বলা হয়। অপেরার মঞ্চে যখন অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেন তখন তাঁরা মুখস্থ করা কিছু কথা পরস্পরের মধ্যে বিনিময় করেন। যখন কোনো অভিনেতা তাঁর মুখস্থ করা কথাগুলি ভুলে যান তখন সঙ্গে সঙ্গে বানিয়ে কিছু কথা বলে অভিনয় সম্পূর্ণ করেন। আলোচ্য গল্পে বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাসের প্রশ্নের উত্তর দিতে না পেরে শঙ্কর এমু পাখি সম্পর্কে সঙ্গে সঙ্গে কিছু মনগড়া কথা বানিয়ে বলেছিল। এই প্রসঙ্গেই বিভীষণ মাস্টার পঞ্চানন অপেরার নাম করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, বলো, বলতেই হবে, কাকে এ কথা বলা হলো? উদ্দিষ্টকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে? উত্তর, আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছাত্র শঙ্করকে এ কথা বলা হলো। বিভীষণ মাস্টারের প্রশ্নের জবাবে শঙ্কর বলেছিল যে এমু হলো খুব গাঢ় ছাই রঙের চওড়া বুকওয়ালা একটি পাখি। সে এই পাখিটিকে ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে বসতে দেখেছে। এমু পাখি সম্পর্কে এরকম আজগুবি কথা শুনে বিভীষণ মাস্টার মশাই খুব বিরক্ত হন। কারণ এমু পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালা এবং এমু পাখি মোটেও উড়তে পারে না, সে দৌড়বাজ পাখি। তাই বিভীষণ মাস্টার রেগে গিয়ে শঙ্করকে বলেন যে আন্দিজ পর্বতমালার দৌড়বাজ এমুকে সে কিভাবে ঘোল পুকুরের সবেদা গাছে এসে বসতে দেখল সেটা তাকে বলতেই হবে। 7 নম্বর প্রশ্ন, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কি জেনেছে? উত্তর, প্রশ্নে উদ্ধৃত অংশে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছাত্র শঙ্কর সেনাপতির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। স্বপ্নে সে জেনেছে বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের। স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না, অনেকটা যেন ঘোল পুকুরের বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো। আপসেট ভুস করে ভেসে ওঠা যায়। জলের নিচে পোতা বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না। 8 নম্বর প্রশ্ন, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন কিভাবে চলতে হবে? উত্তর, পাখি দেখার ব্যাপারে শিক্ষক বিভীষণ দাস বলেছিলেন, যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে, যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো। এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলেও ভালো, পাখিরা বেগুনি রং দেখতে পায় না।